হাই ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে। আজকে ভিডিওটা স্পেশালি একটু অন্যরকম হবে। অন্যরকম বলতে আজকে এই ধরনের ভিডিও আমার চ্যানেলে এখনো আপলোড হয়নি, সেই জন্য একটু অন্যরকম ভিডিও। তো যারা চ্যানেলে নতুন তাদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কাজ ভালো লাগলে লাইক শেয়ার করবেন। তো আজকে আমাদের কাজ হবে মুকুন্দপুরে। কাজটা হবে সম্পূর্ণ একটা ফার্নিচার কাজ। যাদের মনের মধ্যে প্রশ্ন আছে যে ইউপিভিসি দিয়ে বাথরুমের ডোর তো পিভিসি দিয়ে হয়, ইউপিভিসি দিয়ে যেমন রান্নাঘরের কাজ আপনাদের দেখিয়েছি, আমার চ্যানেলে অনেক আপলোড হয়েছে। বাংকারের কাজ দেখেছেন, কিন্তু এই কাজটা আমার চ্যানেলে আপলোড হয়নি। যাদের মনে এমন প্রশ্ন আছে যে ইউপিভিসি দিয়ে বা প্লাস্টিক বোর্ড দিয়ে ফার্নিচারের কাজ হয় কিনা, তারা অবশ্যই কাজটা দেখবেন, তাহলে আপনারা বুঝতে পারবেন। আজকে কাজটা একটা সম্পূর্ণ ফার্নিচারের কাজ, আর কাজটি হবে মুকুন্দপুরে। তাই চলুন আপনাদের নিয়ে যাই মুকুন্দপুরে। চলুন। এই রুমটার মধ্যে আমাদের আজকে কাজ হবে। কাজটা হবে একটা ঠাকুরের সিংহাসন। তো এটা ঠাকুরের রুম, তো এই কর্নারে একটা সিংহাসন হবে। সিংহাসনটা বানানো হবে ইউপিভিসি দিয়ে, এবং সিংহাসনটার হাইট হবে 6 ফুট আর চওড়া হবে 3 ফুট। তো দেখুন, সিংহাসন বানানোর কাজ চলছে, দেখাচ্ছি আপনাদের। দেখুন, এটা সিংহাসনের মডেলটা বানানো হয়েছে। এটার বিশেষত্ব থাকবে পকেট ডোর হবে এটা। তো দেখুন, কাজ চলছে। তো ভিডিওটা স্কিপ না করে আপনারা দেখবেন, তাহলে আপনারা ইউপিভিসি দিয়ে সিংহাসন বানানো সেটা তো দেখতে পাবেনই, আর হচ্ছে আপনি পকেট ডোর সিংহাসনে কেমন লাগে এবং কেমন সেটিং হয় আপনারা সেটাও দেখতে পাবেন। তো দেখুন, পাল্লার জন্য মাল কাটা হচ্ছে। এটা পুরো সাদা এবং উডেন কালার কম্বিনেশনে হবে। তো এটা পাল্লার জন্য মাল কেটে পাল্লাটা সেটিং হবে। আর এটা হাইড্রোলিক কবজা হবে, এবং এই পাল্লাটার উপরে একটা ড্রয়ার বানানো হবে, যেটা পুরোই হ্যান্ডমেড হবে। ড্রয়ারটা হাতেই বানানো হবে। ড্রয়ারটা উডেন কালার হবে, আর উপরের যে পাল্লা দুটো হবে, পাল্লা দুটো মাঝখানে কাটিং করে গ্লাস পাল্লা হবে। তো পাল্লা লাগানো হচ্ছে, যতটা দেখানো যাচ্ছে আপনাদের সম্ভব ততটাই দেখাচ্ছি। সব কাজ দেখানো যাবে না, কারণ তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। দেখুন, সেটিং হয়ে গেছে। এবার আপনাদের খুলে খুলে দেখানো হবে। দেখুন, পুরো কমপ্লিট। দেখুন, এটা নিচের পাল্লা, মাঝখানে একটা শেলফ করা হয়েছে। এটা মাঝখানে একটা ড্রয়ার করা হয়েছে 8 ইঞ্চি, এবং এই উপরের পাল্লা, এই পাল্লাটাই আপনার এই যে পুশ করলে ভিতরে ঢুকে যাচ্ছে, মানে সামান্য বাইরে থাকছে, পুরোটা ঢুকছে না, কারণ ভিতরে জায়গা কম। আরও ডিপ হলে আরও পুরো ঢুকে যেত। পিছনে একটা ওং কাটিং করে দিয়েছি ঠাকুরের বেদির পিছনে, এটা লাইটিং হবে। তো ভিডিও ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন।